আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তামিম ব্রো অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। বেসিক্যালি এখন রাত বাজে হচ্ছে 12:30, ঠান্ডা হচ্ছে মেবি 12-13 ডিগ্রি। ঠান্ডার মধ্যে এখন যাওয়া লাগতেছে হচ্ছে ঢাকা যাওয়ার রিজন হচ্ছে 16 তারিখ যে বিজয় দিবসে আমাদের গ্র্যান্ড র্যালি আছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসার কথা, দেখি ট্রেন যদি লেট হয় তাহলে আরও লেট হতে পারে। তো আমাদের ট্রেন চলে আসলো মাত্রই, এখন দুটো ট্রেন, এটাতে করে এখন আমাদের যাইতে হবে ঢাকা। ফাইনালি ঢাকা চলে আসছে, এখন বাজে হচ্ছে 7টা। এসে পৌঁছাইছিলাম হচ্ছে 6টার দিকে। কিছুক্ষণ হচ্ছে স্টেশনে ছিলাম। আমাদের রাজশাহীতে কিন্তু বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা পড়ছিল গত 2 দিন আগে। ঢাকাতেও ভাই কম ঠান্ডা নাই, ঢাকাতেও অনেক ঠান্ডা। যারা বলেন যে ঢাকাতে ঠান্ডা নাই তাদেরকে বলতেছি, ঢাকাতেও ভাই অনেক ঠান্ডা। রুমে চলে আসছি, আর এখন কার রুমে আসছি? কবির সাইড থেকে রুমে আসছি। এসে দেখি যে বই নিয়ে খুবই ব্যস্ত। তো একটা নতুন অ্যানাউন্সমেন্ট আছে, তো আপনারা দাদার থেকে শুনেন যে কি সেই অ্যানাউন্সমেন্ট। বলো কি অবস্থা? এই তো চলতেছে। ঘটনা হচ্ছে, নতুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমার নতুন বই আসতেছে। আমি বই নিয়ে একটু ব্যস্ত, ওরে টাইম দিতে পারতেছিলাম না, এই জন্য ওই কথাটা বললো। হ্যাঁ, এই যে খুবই ব্যস্ত, বইয়ের ডিজাইন করতেছে। বইয়ের ডিজাইন করাইতেছি, আমি ডিজাইন করতে পারি না। এই যে নতুন বই, মানে অনেক দিনের ইচ্ছা ছিল একটা বই লেখার, অবশেষে মানে ব্যাটে বলে মিলে গেল, বই একটা লিখে ফেলছি। ভালো কথা, প্রি অর্ডার দিতে ভুলবেন না, আমার বইয়ের কিন্তু প্রি অর্ডার চলতেছে। হ্যাঁ, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্ক থেকে প্রি অর্ডার করে ফেলেন। কই যাচ্ছি দাদা এখন? আমরা যাব এখন কাটাবন। হ্যাঁ, তার আগে বসুন্ধরাতে যায় হচ্ছে আমরা কার্ড থেকে টাকা তুলবো বুথ থেকে, তারপরে কাটাবনে যে একটা কাজ করবো, এটা বলা যাবে না, এটা বই প্রকাশ হওয়ার পরে বলবো। ঠিক আছে দাদা, আজকে যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে যাব, কারণ দাদার আজকে অনেক কাজ, আমারও একটু কাজ আছে কিন্তু দাদার সময় নাই। আগে দাদাটা ছাড়বো, তারপর প্রথমে যাব কাটাবন, তারপরে কাটাবনের কাজ শেষ করে আমরা যাবো নীলক্ষেত। হ্যাঁ, নীলক্ষেত থেকে নিউ মার্কেট, নীলক্ষেত থেকে নিউ মার্কেট। চলো হয়ে গেছে, কাজ করতে যাই, চলো। ওকে, ডান। আমরা এখন চলে আসছি হচ্ছে নীলক্ষেত। তো এখানে আসলে আমরা চা বেরিং করানোর জন্য আসছি, আর এখান থেকে এখন যাব হচ্ছে নিউ মার্কেট। ভাইয়া, নিউ মার্কেটে কেমন লাগলো বলো? খুবই প্যারাদায়ক, ঠিক আছে। হ্যাঁ, সারাটা দিন না খায়, ঠিক আছে। সকালবেলা বের হয়েছি, এখনো ঠিকঠাক মতো খাওয়া হয়নি। মানে হোটেলে যা রীতিমতো দাঁড়াইছিলাম, জায়গা পাইনি হোটেলে, এরকম একটা অবস্থা। কতক্ষণ দাঁড়াইছিল? আধা ঘন্টার মতোই। দুটা জিনিস কিন্তু আমার ঘুরতে ঘুরতে আর কি জীবন, সাইজ মেলে না। দাদাদের লম্বা, আসলে সাইজ মেলে না দাদার। এক্সেলও হয় না, ডাবল এক্সেলও হয় না, মানে হাতা ছোটো, লংয়ে বড়। জীবন বেদনাময়। লেখকের নতুন বইয়ের প্রচ্ছেদ তার টি শার্টে প্রিন্ট করা হচ্ছে। আমাকে দেবে না দাদা? কবে দেবা? দিব আগে, আমি একটা। আচ্ছা, বই আসবে কবে? বই 20 তারিখের পরে। 20 তারিখের পর, মানে সবার কাছে যাওয়া শুরু করবে 20 তারিখের পরে, আর এর আগে প্রি অর্ডার নেওয়া হবে, সবাই প্রি অর্ডার করতে থাকবে। আমাদের টি শার্টটা অলমোস্ট রেডির মধ্যে, কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে না? শূন্যতার অপর পৃষ্ঠা, সঞ্জয় চৌধুরী। ঠিক আছে, আজকে নিউ মার্কেট গেছিলাম, তো কি ঘটনা হয়েছে সঞ্জয় দাদা বলবে। তো আসলে বলার মতো কোনো ভাষা নাই, এনার্জি বাকি নাই, যে যা হয়েছে আজকে সারাদিনে। বলো, একটু শর্টলি বলো।
নিউ মার্কেটে মানুষের ভিড়ে আগাতে পারতেছিলাম না। আরও কালকে 16 তারিখ ছুটি, ভিড় প্রচুর। আর মানুষজনের যে এত টাকা পয়সা, নিউ মার্কেটে দাঁড়াচ্ছে আর মার্কেট করতেছে, ঠিক আছে। আমরা যে একটু নিউ মার্কেট পার হয়ে নীলক্ষেতে যাবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না। পরবর্তীতে নীলক্ষেতের দিকে না যাইতে পারে আমরা সায়েন্স ল্যাবের দিকে আসলাম, যে খুব ক্ষুধা লাগে গেছিল, কিছু খাবো। কিন্তু সায়েন্স ল্যাবে এসে দেখলাম হোটেলগুলোতে হোটেল বুক ভাই। আধা ঘন্টা না 1 ঘন্টা দাঁড়াছিলাম ভাই, বিশ্বাস করেন বসার জায়গাটুকু পাইনি। পরে আগে অন্য জায়গায় চলে গেছি, আবার নীলক্ষেত। পরের আগে রিক্সা নিয়ে আবার নীলক্ষেতে গেছি। নীলক্ষেতে যা আমরা 300 টাকা খরচ করে খুবই জঘন্য সুস্বাদু খাবার খেয়েছি। হ্যাঁ, এর থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রথমে সায়েন্স ল্যাব পর্যন্ত আসলাম। হ্যাঁ রিক্সা নিব। হ্যাঁ, কিন্তু সায়েন্স ল্যাব পর্যন্ত আসে মানে প্রথমে রিক্সা রাজি হচ্ছিল না, তো ঠিক আছে ভাবলাম যে সায়েন্স ল্যাব পর্যন্ত যাই, এমনিতেও জ্যাম আছে, তারপরে রিক্সা নিব না। পান্থপথে এসে দেখি যে কোনো রিক্সায় যাবে না। মামা পান্থপথ, না যাবো না। মানে পান্থপথে মনে হয় ওদের সাথে কিছু একটা হয়েছে, ঠিক আছে। মনে হয় মানে রিক্সাওয়ালা মামাগুলো ওই জায়গায় ব্রেকআপ হয়েছিল, মামি ওখানে সারে চলে গেছিল। মানে পান্থপথের কথা বললেই ভাই মামা যাবো না। আর মামা যাবো না, আর মুখ কিরকম যেন করে, ঠিক আছে। পরবর্তী আমাদের নিউ মার্কেট থেকে পান্থপথ হাঁটে আসা লাগিছে। হ্যাঁ, যার কেউ নাই তার 2টা পা আছে। হ্যাঁ অবশ্যই, আর আমার ব্যথা হয়ে গেছে ভাই। কালকে আরো র্যালি আছে, আবার 6 তালা আবার নামা লাগবে, ওঠা লাগবে, কি ঝামেলা। ঘুম ভাঙে কখন আমি সেই চিন্তা করতেছি। আগে আমি একটা কথা বলতে চাই, যেখানে একটা ছেলে আছে তার বিবাহযোগ্য একটি পাত্রী দরকার। হ্যাঁ, সে আসলে পরে আর বলে যে প্রচুর পড়তে হবে, সাদিয়াকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তুমি কিছু বলো। কেন? ওর শুধু সাদিয়াকে চাই। আর সাদিয়াকে অ্যাডমিশনের টাইমে সাদিয়াকে নিবা? ওখানে সাদিয়ার নাম লেখা ছিল। ও পরে রাজশাহী, হ্যাঁ DU RU JU মাঝখানে লেখা ছিল সাদিয়া, লজ্জায় তুলে ফেলছে। ও আচ্ছা। সব কথার এক কথা যে হচ্ছে এখানেই ব্লগ শেষ হতে যাচ্ছে।